ছাগল এখানে বেঁধে রেখেছে। এইদিকে কত বাচ্চা ছাগল আছে। আরো ঘন ঘন করে কাটো না। কোথায় যাচ্ছ তুমি? চলে আস। হয় দেখো মাঠে করে ছাগল দেখো। আর এদিকে টমেটো গাছের বেড়া হয়ে গেছে। হ্যাঁ ও দাঁড়ি কোথায় যাচ্ছ তুমি? এদিকে আসো, চলে আসো, চলে আসো। নমস্কার করে দাও। হ্যাঁ সবসময় তো তুলে দেখাওয়া যায় আর শুধু খেয়ে যাচ্ছে। আমরা শুধু খাই। এই সিএমআই মাছ, এই দুটো হাঁস এই পুকুরের ধারে চড়ছে দেখো। আর এই পুকুরে তো অনেক মাছ ফেলা আছে, এরা এখানে বসে আছে দেখো। আর হাওয়াতে কি হচ্ছে এদের গায়ে। আমি পুকুরের এই পারে চলে এসেছি, আর ওই দুজন ওখানে দাঁড়িয়ে আছে। কি করছো? এই মাছ কাটতে বসে গেছে মেয়ে। চিংড়ি কাটবো। আর প্রিয়াঙ্কা আজকে তুমি দর্শক, আজকে আমরা সবাই সবকিছু করবো। রিমির বাবারা ওই চলে গেছে ছাগলের ওইদিকে, আর ওদিকে রান্নার তোড়জোড় চলছে। দুপুরে খাওয়া দাওয়া হবে। এত হাওয়া, এটা একবারে চলে গেছে ঝোড়ো হাওয়া, আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম অবস্থা। ও ভয়তে পালিয়ে বারে বারে ছাগলের দিকে দেখতে যাচ্ছে পালিয়ে। এখন চাল দেওয়া হচ্ছে, তাই তো? কি হয়েছে? খাওয়ার টাইম টেবিল ছিল না লাস্টে। সকালবেলা খাওয়া হচ্ছে না, সেই খাওয়া চালু হয়ে যাচ্ছে। কম খাওয়ার বেশি খাওয়ার সবসময় টাইম অল্প একটু খেতে হয়, আর একদম না খেলেই তখনই গ্যাস। আমি যেমন হাঁটি চলি, এটা ওটা করি, আমার পেটই ভরা নেই। আমার পেট ভরা মানে খিদে, কিছুক্ষণ পর পর ওই খাবারটা কিছুক্ষণ পর পর করে খেলে ওটা আমার মানুষ।
আজ পুরো বৈশাখ মাস পড়েনি, তো কাল বৈশাখী ঝড় তুলে দিয়েছে। শুধু অবস্থাটা দেখুন, মারা ওইদিকে কাটাকাটি করছে মাছ, চিংড়ি। মাছটা ধরে আছে দেখো শুধু। আমার গায়ে লাগছে মা। এইবার তো পিস করার অপেক্ষায় আছি। এইটা খেতে দারুণ লাগবে, আর আমার তো এইটা ফেভারিট। লেজা ওটাই দেওয়া হবে, আফসোস নেই। মামার দেখে দেখো হয়েছে, তেল হয়েছে, দেখেই বলেছে হালকা ডিম। তেল হলে আর একটা রেসিপি হতো। তেল হয়েছিল তো আগে। বেগুন দিয়ে, ডিম দিয়ে তো আলাদা হবে। হ্যাঁ, ডিমের ঝোল হবে। ডিমের ঝোল। হ্যাঁ, ডিম দিয়ে বেগুন খেয়ে নে। প্ল্যানিং ছিল কি বেগুন দিয়ে, তেল দিয়ে আমি আর বলে কি একটা ওরে বাবা, আমার সব আলু গেল এবারে। ও আলু গাছটাও গেল, ও আমার আলু গাছটাও গেল। আলু গাছ পর্যন্ত মারা যাচ্ছে, তুই যা করেছিস। বাবা তুলে ফেলেছো, ওটা রেখে দাও। বিরিয়ানির মাংসটা কেটে চোখ মাছ ঠিক হয়ে যাবে, চোখ এরকম করে ঠিক হয়ে যাবে, এরকম কর। কি ছুটে বাগানে যাও। কড়া করে ভেজে দিচ্ছি। চিংড়ি ভাজা হচ্ছে, তাই তো? চিংড়ি ভাজা হচ্ছে। দেখতে পেলে তো কি করছে। এখন আরো দেবো। মাছের ডিমটা কি করেছে? মানে ডিম এখানে দেয়নি। মাছের ডিমটা দিয়ে তার চিনি দিয়ে আন্দা না কেন মাছের আপনার মধ্যে ঘরের ছাদের মতন লেভেলে পড়ে আছে। মোটা করে থাকতে
আর পিসটা সব হ্যাঁ হাওয়া হচ্ছে। এই যে চালের উপরে যে কাগজটা, কাগজ নয় অ্যাকচুয়ালি, এটা বেনার টাইপের বলো, না না ওটা হচ্ছে একটা বস্তা, ওই নীল বস্তা। নীল বস্তা টাইপের। তো কাজ হলে এই বস্তা ঝুলে কাজ করে বাইরে যাতে কিছু না থেকে বাইরে চলে যায়, এই বাইরে যেমন এখানেই টাঙানো ছিল, এত জোরে হাওয়া হচ্ছে, ঝড় হচ্ছে, ঝড়ে ছিঁড়ে উপরে উঠে গেছে, তাই তো? ঝড় বলতে গেলে না, এটা খুব জোরে হাওয়া। ঝড়টা হলে তো অনেক কিছু ক্ষতি হয়, এটা তো হাওয়া হচ্ছে। ঝোড়ো হাওয়া। কি সুন্দর লাগছে আকাশটা। ওটাই তো আমরা বলছিলাম, এখান থেকে কে দিয়ে উল্টো উপর চলে গেছে। ওপর দিকে চলে গেছে, দেখেছো? আমি মনে করি কালো করে দিল কি করে আমার জন্য। আর কাকা দিদি এরা এত সুন্দর করে দিয়েছে, ওইভাবে কেটে দারুণ হয়েছে বলো। মনে হচ্ছে কেউ বেঁধে দিয়ে গেছে। হাওয়াতে একটা ভালো, হাওয়ায় তো সেই সেই লাগছে হাওয়াটাও। মেন ব্যাপার গরমের সময় এরকম হাওয়া তো রান্না কমপ্লিট, কাজ শেষ, গুছিয়ে রাখতে হবে এখন। তুমি এদিকে কি দেখো? হ্যাঁ কি দেখছো? বাইরের খুলে পরিবেশ। দরজাটা খুলে দিস। যেন বৃষ্টি আসবে এমন অবস্থা। জলের বাড়িটা দেই জল এখন কচুটা পাওয়া যায় না খুব একটা। আমাদের এই ধারে আরো ভরে আছে। হয়েছে হ্যাঁ আমার সব থেকে কার্পেটের মধ্যে এটাই বেশি ভালো লাগে। কচু গাছ বসানো ছিল না, আমি বর্ষাকালে বলছি না বস্তায় করে ও বাড়িতে এনেছি, ওখানে আমি যা করেছি সব কচি শাকটা সবাই ভাত খেয়ে এনেছে প্রায়। মাছের ঝোল দেবো না আর অল্প টুকু করে ভাত খাবে। কচি শাকটা এত ভালো হয়েছে। সাদা আর সবুজ, একদম সাদা, এগুলো সব সাদা আর সবুজ হয়ে আছে। প্রিয়াঙ্কা তো অলরেডি সব খেয়ে নিয়েছে ভাত। পূজা এরকম বাড়িতে বানাতে পারবে মায়ের মতো? পারবে না, কেন পারবে না? দারুণ লাগিয়েছে।